আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা গোপালপুর থানার যে হেমনগর ইউনিয়ন, যেটা সেই হেমনগর ইউনিয়নের সামনে চলে আসি। এই হেমনগরে জমিদার বাড়ি বলতে আসলে জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িটি আমরা ঘুরতে আসছি। আপনারা দেখেন সেই জমিদার বাড়ির মাঠে হয়তো কোনো কনসার্ট কিংবা এরকম কিছু হবে, মেলা বসানো আছে। সেই মেলাটির ভিতরে প্রচন্ড লোকজন চলে আসছে। এই হেমনগরের মাঠে অনুষ্ঠান হচ্ছে, একটা আয়োজন করছে হয়তো মেলার। সেই মেলাটি হয়তো আপনারা উপভোগ করছে। আমরা এখন যে মাঠটি, জমিদার বাড়ির যে মাঠটি বলা হয়, সেই জমিদার বাড়ির মাঠের সামনে। এটা হলো সেই জমিদার বাড়িটি, সেই পুরানো সেই জমিদার বাড়ি। আসলে জমিদার বাড়িগুলো ধরতে গেলে আপনাদের অনেক অনেক সেই কাঙ্ক্ষিত শ্যামনগর জমিদার বাড়ি যাকে বলা হয়, এই জমিদার বাড়িগুলো আসলে আমরা যতটুকু জানি, যে জমিদার বাড়িগুলো থাকে, ওরা এই জমিদার বাড়িগুলো 100 থেকে 150 বছর আগে এইসব জমিদার বাড়িগুলো করা হয়, তারা থাকে। কারণ জমিদারের যে সময়গুলো ছিল, এগুলো অনেক আগে চলে গেছে। এগুলো হয়তো 90 দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা এই জমিদার বাড়ির সামনে মাঠে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। জমিদার বাড়ির মাঠটির ভিতরে একটি মেলা বসানো হয়েছে। এই মেলার মাঠে অনেক দর্শক আসছে সেই মেলাটি উপভোগ করার জন্য। তাই আমরাও আশা করি কিছুটা আসছি, আপনাদের মাঝে হয়তো যতটুকু পারছি আপনাদের তুলে ধরবো এই জমিদার বাড়ির কিছু পুরাতন চিত্রগুলা যতটুকু পারি। আপনাদের আসলে আশা ভালোবাসায় আমি আপনাদের মাঝে ভিডিও গুলো করছি। আমি শফিকুল ইসলাম, আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের মাঝে হয়তো অনেকে যারা দেখবেন পৌঁছে গেছে, তারা চেষ্টা করবেন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা এবং কি প্রত্যাশায় হয়তো আগানোর চেষ্টা করবো। আপনাদের এই আগানো গুলোই হয়তো আমাদের প্রত্যাশা, কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমাদের কখনো সম্ভব না। তাই আশা করি যতটুকু পারি আপনাদের মনে লাগে আপনারা হয়তো এটা জানাবেন, আমাদের মাঝে জানানোর চেষ্টা করবেন। তাই আমি আজকে দেখা যাক আপনাদের কতটুকু দেখাইতে পারি। হলো সেই হেমনগরে বানানো হয়েছে। এখানে হয়তো এখন এই সেই জমিদার বাড়ির স্কুল কলেজ তৈরি করা হয়েছে। এখানে লেখা আছে, আপনারা দেখতে পারেন, সুন্দর একটি হেমনগর ডিগ্রি কলেজ 1988 সালে তৈরি হয়েছে। এটা আমাদের কলেজ। কলেজটির ভিতরে এইভাবেই আপনাদের দেখাবো কি মাঠটি দেখছেন, অনেক সুন্দর দৃশ্য। এখানে হয়তো কোনো কনসার্ট কিংবা কোনো আয়োজন করা হয়েছে। মাঠটিতে স্টেজ দেখা যাচ্ছে, স্টেজের ভিতরে হয়তো কোনো কিছু হবে, সেটা তো যায় না। আসলে আমরা তো আসছি সেই ঢাকা গাজীপুর থেকে দেখার উদ্দেশ্যে মাঝে আসছি। দেখতে পাচ্ছেন, আমার তো অতটুকু জানা নাই এই জায়গাটা আসলে। তাই আমি আপনাদের মাঝে এসে তুলে ধরতেছি এই জমিদার বাড়ি হেমনগরটি। দেখি কতটুকু কিভাবে তুলে ধরা যায়। হয়তো এটা উপরে যাওয়ার সিঁড়ি কোথায় আছে আমি খুঁজি, আমি দেখি সেই সিঁড়িটি কি অবস্থা, কোন জায়গাটা ঢোকা যায়। জমিদার বাড়ির সামনে যে গেট গুলো, মেন যে গেট গুলো, সেই গেট গুলো আসলে বন্ধ রাখা হয়েছে। কত সুন্দর করে সেই কার্যকলা, সুন্দর নকশা এবং ডিজাইন তৈরি করা হয়েছে জমিদার বাড়ির। জমিদার বাড়ির সামনে আসলে এই জায়গায় 3টি গেট দেখা যাচ্ছে। গেটটি বর্তমানে তালা মারা, হয়তো গেটের ভিতর দিয়ে হয়তো লোকের সাধারণ জনগণের প্রবেশ নিষেধ হয়তো, তার জন্য এটা তালা মারা আছে। আপনারা দেখছেন, এটার ভিতরে হয়তো আমি দেখতে পারবো না, কারণ আমার ঢোকার মতো হয়তো কিছু নাই। কিন্তু তার বাইরে যতটুকু দেখি, একটি গেট তালা মেরে রাখছে। হয়তো মানুষজন দেখতেছে এইটার ভিতর দিয়ে হয়তো যাওয়া যায়, উপরে যাওয়া যায়। আমিও তাকে পিছিয়ে পিছিয়ে উপর দিকে আগাবো, দেখি সামনে আগায় এক দূর যেতে পারি। আপনারা আমার পাশে থাকতে থাকেন। লাগবে আগা
আসলে বিকাল টাইমে আমরা আছি, এখন বিকাল। আচ্ছা, আমরা কিছুটা ভিডিও করি, আমি অন্ধকারের ভিতরে যাচ্ছি। এই অন্ধকারে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে জমিদার আমরা দোতলা উঠবো। সাধারণ কি ভয়ঙ্কর একটি দৃশ্যের মতো মনে হলো, যে অন্ধকারের ভিতরে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। হয়তো দেখেন, আমরা আইসা বলছি হয়তো উপরে উপরে আইসা আলো। দেখেন, মাটির ভিডিও করলাম, চলে আসি। এই যে এটা হলো ছাদ, মানে একটি বাড়ির রুমের মতো আছে। রুমটি এখন পরিত্যক্ত, মানে জমিদার বাড়ি। আসলে জমিদার বাড়ি বলতে তো সবকিছুই, এগুলা শুধু খালি ফাঁকা হয়ে পড়ে আছে, এটা বলার কিছু নাই। এই যে দেখেন রাস্তা, এই রাস্তা দিয়ে আসলে জমিদার বাড়িটা অনেক, আপনারা তো যারাই জানেন যে জমিদার রাজা, রাজা জমিদার যারা ছিল, তারা এগুলা হয়তো আরো 100-150 বছর আগে ছিল, এখনকার এইগুলা নাই। তাই তাদের কিছু কিছু বাড়ির স্মৃতিগুলো রয়ে গেছে ইতিমধ্যে। সেই জমিদার বাড়ি দোতলা ছাদে আমরা চলে আসছি অনেক লোকজনের মাঝে। আমরা দেখা যায় আছে কত লোক সেই জমিদার বাড়িটি। আমি, এটা হলো ভিতরে দাদা নিচ তলায় ঢুকছে লোকজন। আমরা দেখছেন আস্তে আস্তে এগুলো পুরোনো হয়ে গেছে, কি সুন্দর কার্যকলাপ করে তৈরি করা হয়েছে। ওরে বাবা, তার চেয়ে উপরে দেখেন আর একটু ছাদের উপরে মানুষ উঠছে। আসলে উপরে ওঠার মতো কোনো রাস্তা হয়তো আছে, সেই রাস্তা দিয়ে মানুষগুলো উপরে ওঠে। অসাধারণ। এই ইউনিয়ন বলা হয় গোপালপুরের ভিতরে। তো সেই হামনগরের হয়তো জমিদার বাড়ি এটা ছিল এক সময়, ব্যক্ত হয়ে গেছে মানুষের দর্শনীয় সে দেখে, এখানে দর্শনীয় জায়গাগুলো দেখে ভিডিও করে যার যেরকম ইচ্ছা তা সেভাবে এখানে গেছে। ফাঁকা, তাছাড়া কিছুই নাই। ছাদ তো ছাদ, ছাদের ভিতরে যা আছে এটাই আমাদের জমিদার, সেই জমিদার বাড়ির মাঝে। মানে আসলে এই ঈদের সময় যারা চাকরিজীবী, যারা দেশে আসে, আসা কি করবে এই সময়গুলো, এইসব জায়গায় এসে জমিদার বাড়ি এসে কাটায়, ঘোরাফেরা করে সময়গুলো সুন্দরভাবে। দেখছেন কি সুন্দর কার্যকলাপ করে তৈরি করা হয়েছে এই জমিদার বাড়িটি। তাই আপনাদের মাঝে হয়তো তুলে ধরছি সেই জমিদার বাড়ি কিছু দৃশ্য। বাড়ির পাশে কি আছে, শুধু বাগান, বাগান ছাড়া পিছনে আর হয়তো কিছু আছে। বিল্ডিং এর সাইডে কি যাওয়া যায় কিনা আমরা পরবর্তী দেখবো, এখন যত উপরে আসছি। তাই যাক, যতটুকু পারছি আপনাদের মাঝে তুলে ধরছি।